আসসালামু আলাইকুম। আজ আমাদের আলোচ্য বিষয় gerund versus present participle and confusing ing. This is the another most important concept in English language. Dear viewers, English is all about contradictions, because of its number of rules or number of users. আমরা প্রায়ই সিদ্ধান্তহীনতায় ভুগি। একটি সেন্টেন্সে ব্যবহৃত ভার্বের আইএনজি ফর্ম সেটি প্রেজেন্ট পার্টিসিপল হবে নাকি জিরান্ট হবে। অনেক সময় আমরা ভুলও করে ফেলি। আজকে আমি আমার আলোচনার মধ্য দিয়ে সাধ্যমতো চেষ্টা করব এ ব্যাপারে স্পষ্ট করে দেওয়ার। তো আমরা যে বিষয়টি আজকে আলোচনা করব সেই বিষয়টি সম্পর্কে কিছুটা আগে জানব, অর্থাৎ জিরান্ট কি এবং প্রেজেন্ট পার্টিসিপল কি। অ্যাকচুয়ালি জিরান্ট মিন্স দ্যাট ফর্ম অফ ভার্ব ends in ing and function it in a sentence as a noun. On the other hand, present participle means that form of verb which ends in ing and function in a sentence as a adjective or adverb. Sentence as noun. Gerund is that form of verb ends in ing and function it in a sentence as noun. Gerund হচ্ছে ভার্বের সেই ফর্ম যখন ভার্বের সাথে আইএনজি যুক্ত হয় এবং সেন্টেন্সে সেটি নাউনের কাজ করে, তখন তাকে জিরান্ট বলে। অন্যদিকে ভার্বের সাথে যখন আইএনজি যুক্ত হয়ে সেন্টেন্সে উক্ত ভার্বটি অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বের কাজ করে, তখন সেটি হয় প্রেজেন্ট পার্টিসিপল। অ্যাডজেক্টিভ অর অ্যাডভার্ব। আমরা এখান থেকে দেখলাম জিরান্ট হচ্ছে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে সেটি সেন্টেন্সে নাউনের কাজ করবে। অন্যদিকে প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে সেন্টেন্সে সেটি অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বের কাজ করবে। আমরা এখন উদাহরণ থেকে স্পষ্ট হব কোনটি জিরান্ট এবং কোনটি প্রেজেন্ট পার্টিসিপল। আমরা 1 নম্বর সেন্টেন্সটার দিকে লক্ষ্য করি। স্লিপিং ইজ নেসেসারি টু লাইফ। ঘুম জীবনের জন্য প্রয়োজন, এটি গুরুত্বপূর্ণ জীবনের জন্য। তো এখানে আমরা লক্ষ্য করছি স্লিপ ভার্বটির সাথে আইএনজি যুক্ত হয়ে স্লিপিং হয়েছে। শব্দটি ভার্বের সাবজেক্ট হিসাবে কাজ করেছে। এটি একেবারে স্পষ্ট যে স্লিপিং শব্দটি ভার্বের সাবজেক্ট হিসাবে কাজ করেছে। আর আমরা একটি বিষয় জানি, যখন কোনো একক ওয়ার্ড ভার্বের সাবজেক্ট হিসাবে কাজ করবে তখন সেটি নাউন অথবা প্রোনাউন। আর জিরান্ট যেহেতু সেন্টেন্সে নাউন হিসাবে ফাংশন করে, সুতরাং আমরা বলতে পারি এই স্লিপিং শব্দটি হচ্ছে নাউন। আমি আবারও বলছি, ভার্বের সাবজেক্ট হিসাবে কোনো একক ওয়ার্ড যখন কাজ করে তখন সেটি অবশ্যই নাউন অথবা প্রোনাউন। তাহলে সেক্ষেত্রে এই স্লিপিং শব্দটি ভার্বের সাবজেক্ট হিসাবে কাজ করেছে, এটি হচ্ছে নাউন। আর জিরান্ডের কাজ যেহেতু সেন্টেন্সের নাউন হিসাবে ফাংশন করা, কাজেই এটি হবে জিরান্ড। আরেকটি কথা বলে রাখি, যে শব্দটি জিরান্ড হিসাবে সেন্টেন্সে কাজ করে সেটি এমন একটি শব্দ সে শব্দটি সেন্টেন্সে অনেকটা কিওয়ার্ডের মতো কাজ করে। ওই শব্দটিকে যদি সেন্টেন্স থেকে বাদ দিয়ে দেওয়া হয় তাহলে সেন্টেন্সের মূলত কোনো অর্থই থাকে না। অর্থাৎ জিরান্ট যে শব্দটি হবে সে শব্দটি সেন্টেন্সের একটি কিওয়ার্ড হিসেবে কাজ করবে। ওই শব্দটিকে বাদ দিয়ে মূলত ওই সেন্টেন্সটির অস্তিত্ব কল্পনা করা যায় না। অন্যদিকে
প্রেজেন্ট পার্টিসিপল হিসাবে যে শব্দটি বিবেচিত হবে সেটি একটি মডিফাইং ওয়ার্ড বা মডিফায়ার হিসাবে কাজ করবে। আর এই শব্দটি যদি সেন্টেন্স থেকে বাদ দিয়ে দেওয়া যায় তাহলেও সেন্টেন্সের ক্ষতি সাধন হয় না। অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল হিসাবে বিবেচ্য শব্দটি একটি মডিফাইং ওয়ার্ড অর্থাৎ মডিফায়ার হিসাবে কাজ করবে। আমরা দ্বিতীয় সেন্টেন্সে আসি। দ্বিতীয় সেন্টেন্সে লক্ষ্য করছি আছে হি এনজয়েড স্লিপিং, সে ঘুমানো উপভোগ করে। এখানে স্পষ্টভাবে দেখতে পাচ্ছি যে স্লিপিং শব্দটি ভার্বের অবজেক্ট হিসাবে ব্যবহৃত হয়েছে। আমি এইমাত্রই বললাম যে কোনো একক শব্দ যখন ভার্বের সাবজেক্ট অথবা অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় তখন সেটি হয় নাউন। আর জিরান্ড যেহেতু সেন্টেন্সের নাউন হিসেবে ফাংশন করে, কাজেই এই স্লিপিংটি এটিও হবে জিরান্ড। পার্থক্য হচ্ছে এখানে জিরান্ড সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে আর এখানে জিরান্ড ভার্বের অবজেক্ট হিসাবে ব্যবহৃত হয়েছে। তাহলে আমরা দেখলাম জিরান্ড ভার্বের সাবজেক্ট হিসাবেও ব্যবহৃত হতে পারে এবং ভার্বের অবজেক্ট হিসাবেও ব্যবহৃত হতে পারে। আমরা তৃতীয় সেন্টেন্সে দেখছি হি ইজ ফন্ড অফ রিডিং নোভেলস। হি ইজ ফন্ড অফ রিডিং নোভেলস। এখানে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে। এখানে রিড শব্দটির সাথে আইএনজি যুক্ত হয়েছে রিডিং। একটি বিষয় জানতে হবে, প্রিপজিশনের পরে কোনো ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকলে সেটি হয় জিরান্ড। অর্থাৎ এর পজিশনটা হচ্ছে সে প্রিপজিশনের অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়। জিরান্ড সাধারণত ভার্বের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়, ভার্বের অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় এবং প্রিপজিশনের অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়, এছাড়াও কমপ্লিমেন্ট হিসাবে ব্যবহৃত হয়। কিন্তু আমরা এখানে দেখছি যে প্রিপজিশনের পর ভার্বের সাথে আইএনজি যুক্ত করা আছে, অর্থাৎ এখানে প্রিপজিশনের অবজেক্ট হিসাবে এই শব্দটি ব্যবহৃত হয়েছে এবং এটি কিন্তু মূলত কোনো মডিফাইং ওয়ার্ড না, এটি কোনো নাউনকে মডিফাই করছে না। সুতরাং এই শব্দটি নিজেই নাউন এবং এটি জিরান্ড। না, আমরা 4 নম্বর সেন্টেন্সটিতে লক্ষ্য করছি হিজ কনস্ট্যান্ট হ্যাবিট ওয়াজ স্লিপিং। আমরা পূর্বের ক্লাসে কমপ্লিমেন্ট সম্পর্কে ধারণা দিয়েছিলাম। কমপ্লিমেন্ট শব্দটির বাংলা অর্থ হচ্ছে পরিপূরক। তো এখানে আমরা লক্ষ্য করছি যে এখানে সাবজেক্ট হচ্ছে হিজ কনস্ট্যান্ট হ্যাবিট আর এখানে ভার্ব স্লিপের সাথে আইএনজি যুক্ত হয়ে স্লিপিং হয়েছে। হিজ কনস্ট্যান্ট হ্যাবিট, তার যে কনস্ট্যান্ট অভ্যাসটা সেটি ছিল কি? ঘুমানো। অর্থাৎ তার অভ্যাসটা ছিল ঘুমানো। তাহলে এই স্লিপিং শব্দটি কার পরিপূরক হিসেবে ব্যবহৃত হয়েছে? সাবজেক্টের পরিপূরক হিসেবে ব্যবহৃত হয়েছে। হিজ কনস্ট্যান্ট হ্যাবিট, তার কনস্ট্যান্ট হ্যাবিটটা কি? ঘুমানো। অর্থাৎ তার অভ্যাসটা ঘুমানো। অর্থাৎ এই ঘুমানোটা সাবজেক্টের একটি পরিপূরক শব্দ হিসেবে ব্যবহৃত হয়েছে। অর্থাৎ এই স্লিপিংকে আমরা বলবো সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। সাবজেক্টিভ কমপ্লিমেন্ট এবং এটি মূলত কোনো নাউন বা প্রোনাউনকে মডিফাই এখানে করছে না, যে কারণে এই শব্দটি নিজেই নাউনের কাজ করছে এবং সেন্টেন্সে, এবং সেটি হচ্ছে জিরান্ড। এবার আমরা প্রেজেন্ট পার্টিসিপল সম্পর্কে জানব। এখানে প্রেজেন্ট পার্টিসিপলের কয়েকটি উদাহরণ দেওয়া রয়েছে। আই স এ স্লিপিং বেবি। আমরা 5 নম্বর সেন্টেন্সটিতে দেখছি আই স এ স্লিপিং বেবি। আমি একটি ঘুমন্ত শিশু দেখলাম। স্লিপিং বেবি, স্লিপ শব্দটির সাথে আইএনজি যুক্ত হয়ে স্লিপিং হয়েছে এবং তার পাশেই রয়েছে একটি নাউন বেবি। ঘুমন্ত শিশু, আমি একজন ঘুমন্ত শিশু দেখলাম। তাহলে এখানে একটি বিষয় লক্ষণীয় যে স্লিপিং শব্দটি মূলত এই নাউনটাকে মডিফাই করছে। এখানে স্লিপিং শব্দটি বেবি নাউনকে মডিফাই করছে। অর্থাৎ স্লিপিং শব্দটি একটি মডিফাইং ওয়ার্ড, মডিফায়ার হিসাবে এই সেন্টেন্সে ব্যবহৃত হয়েছে। আর কিছুক্ষণ আগেই বলেছি, কোনো শব্দ
যখন মডিফাইং ওয়ার্ড হিসাবে মডিফায়ার হিসেবে ব্যবহৃত হয় সেটি হচ্ছে অ্যাডজেক্টিভ। আমরা অ্যাডজেক্টিভের সংজ্ঞা থেকে কি জানি? দি ওয়ার্ড which is used to modify or qualify any noun or pronoun, that word is called adjective. এক্ষেত্রে দেখছি যে স্লিপিং শব্দটি বেবিকে মডিফাই করছে, সুতরাং এটি সেন্টেন্সে অ্যাডজেক্টিভের কাজ করছে। যখন শব্দটি সেন্টেন্সে অ্যাডজেক্টিভের কাজ করছে তখন এটি একেবারেই স্পষ্ট যে সেটি প্রেজেন্ট পার্টিসিপল হিসাবে এই সেন্টেন্সে ব্যবহৃত হয়েছে। আমরা 6 নম্বর সেন্টেন্সটিতে লক্ষ্য করছি, আই স দি ম্যান ড্যান্সিং। আই স দি ম্যান ড্যান্সিং। এখানে ড্যান্স শব্দটির সাথে আইএনজি যুক্ত হয়ে ড্যান্সিং হয়েছে। আমি লোকটিকে নৃত্যরত অবস্থায় দেখেছিলাম, আমি লোকটিকে নাচতে দেখেছিলাম, মানে সে নৃত্যরত অবস্থায় ছিল। তো তাহলে এখানেও ড্যান্সিং শব্দটি কিন্তু নাউনের অবস্থা প্রকাশ করছে, যে লোকটি কি অবস্থায় ছিল, লোকটি নৃত্যরত অবস্থায় ছিল। তাহলে ড্যান্সিং শব্দটি পরিষ্কারভাবেই নাউনের অবস্থা প্রকাশ করছে। যে শব্দগুলো নাউন বা প্রোনাউনের দোষগুণ অবস্থা সংখ্যা প্রকাশ করে সেটি অ্যাডজেক্টিভ। এখানে ড্যান্সিং শব্দটি অ্যাডজেক্টিভের কাজ করছে। যেহেতু সেটি অ্যাডজেক্টিভের কাজ করছে তাহলে আমরা বলতেই পারি সেটি প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে সেন্টেন্সে ফাংশন। সেন্টেন্সটিতে আসি, দি বেবি কেম টু মি লাফিং। শিশুটি হাসতে হাসতে আমার কাছে আসলো। শিশুটি হাসতে হাসতে আমার কাছে আসলো, অর্থাৎ লাফ শব্দটির সাথে আইএনজি যুক্ত হয়ে এখানে লাফিং শব্দটি গঠিত হয়েছে। আমাদের লক্ষণীয় বিষয় হচ্ছে লাফিং শব্দটি কাউকে মডিফাই করছে কিনা। অবশ্যই লাফিং শব্দটি এখানে কেম ভাবকে মডিফাই করছে। শিশুটি হাসতে হাসতে আমার কাছে আসলো, সে হাসতে হাসতে আসলো। হাসতে হাসতে আসা অর্থাৎ লাফিংটা কেমকে মডিফাই করেছে, একটি ভার্বকে মডিফাই করেছে। আমরা এটিও কিন্তু জানি যে একটি শব্দ যখন কোনো ভার্বকে মডিফাই করে সেটি হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডভার্বের সংজ্ঞাটা আমরা জানি, দি ওয়ার্ড হুইচ ইজ ইউজড টু মডিফাই এনিথিং এক্সেপ্ট নাউন অর প্রোনাউন। নাউন এবং প্রোনাউন ব্যতি রেখে অন্য যে কাউকে মডিফাই করে হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডভার্ব মূলত ভার্বকে মডিফাই করে, অ্যাডজেক্টিভকে মডিফাই করে এবং অ্যাডভার্বকে মডিফাই করে। বেশিরভাগ ক্ষেত্রেই এই তিনজনকে মডিফাই করে থাকে। তো আমরা এখানে লক্ষ্য করছি কি, যে লাফিং শব্দটি মডিফাই করছে একটি ভার্বকে। তাহলে when any word modifies any verb we call it adverb। আমরা তাকে কি হিসেবে বলতে পারি? অ্যাডভার্ব হিসেবে বলতে পারি। আর যেহেতু লাফিং শব্দটি সেন্টেন্সে অ্যাডভার্বের কাজ করেছে সুতরাং এটি সেন্টেন্সে প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে ফাংশন করেছে। এবার আমরা 8 নম্বর সেন্টেন্সটি দেখব, রিডিং অ্যাটেন্টিভলি ইউ ক্যান পাস ইন দি এক্সামিনেশন। এই সেন্টেন্সটিতে রিডিং অ্যাটেন্টিভলি এটি একটি ফ্রেজ হিসেবে ব্যবহৃত হয়েছে। এটি পার্টিসিপিয়াল ফ্রেজ এবং এখানে মেইন ক্লজটি হচ্ছে ইউ ক্যান পাস ইন দি এক্সামিনেশন। তুমি পরীক্ষায় পাস করবে, অর্থাৎ মনোযোগ সহকারে লেখাপড়া করলে তুমি পরীক্ষায় পাস করবে। এখানে আমি যদি এই অংশটিকে বাদ দিয়ে দিই সেন্টেন্স থেকে, রিডিং অ্যাটেন্টিভলি, তাহলেও কিন্তু ইউ ক্যান পাস ইন দি এক্সামিনেশন এই সেন্টেন্সটির কোনো ক্ষতি হয় না। মেইন ক্লজটি একটি পূর্ণ অর্থবোধক বাক্য হিসেবেই থেকে যায়। সুতরাং এই রিড ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে এখানে যে ফ্রেজটি ব্যবহৃত হয়েছে পার্টিসিপিয়াল ফ্রেজ, এবং রিডিং এই শব্দটি হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। তবে একটি বিষয় আমাদের অবশ্যই মনে রাখতে হবে, এই রিডিং এর পূর্বে যদি কোনো প্রিপজিশন ব্যবহৃত হয় তখন এই রিডিংটি জিরান্ট হিসাবে সেন্টেন্সে ফাংশন করবে। যেমন আমি যদি এখানে বাই বসিয়ে দিই, বাই রিডিং অ্যাটেন্টিভলি ইউ ক্যান পাস ইন দি এক্সামিনেশন। আমি পূর্বেই বলেছি
প্রিপোজিশনের পরে যখন কোনো ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকে তখন উক্ত ভার্বটি সেন্টেন্সের মধ্যে জিরান্ট হিসাবে অ্যাক্ট করে। তাহলে এখানে রিডিং এর পূর্বে যদি আমি বাই বসিয়ে দিই তবে রিডিং শব্দটি এই সেন্টেন্সে জিরান্ট হিসাবে। আমরা এবার একটি গুরুত্বপূর্ণ উদাহরণে চলে যাব। সেন্টেন্সটি সবাই মনোযোগ সহকারে লক্ষ্য করবেন। স্মোকিং সিগারেটস ইজ ডেঞ্জারাস। স্মোকিং সিগারেটস আর ডেঞ্জারাস। Both sentences are correct, but they are very different. এখানে যে দুটি সেন্টেন্স আছে, স্মোকিং সিগারেটস ইজ ডেঞ্জারাস, এটি একটি সঠিক বাক্য। স্মোকিং সিগারেটস আর ডেঞ্জারাস, এটিও একটি সঠিক বাক্য। What is the main difference between two sentences? I use here is. On the other hand, here I use are. This is the difference between two sentences. আমরা দেখব এখানে স্মোকিং শব্দটি জিরান্ট নাকি পার্টিসিপল হিসেবে ব্যবহৃত হয়েছে। তো এখানে ভার্ব রয়েছে ইজ। ভার্ব যখন ইজ তখন আমাকে বুঝে নিতে হবে সিগারেটস এর উপর ডিপেন্ড করে এই ভার্বটি ব্যবহৃত হয়নি। এই ভার্বটি ব্যবহৃত হয়েছে স্মোকিং এর উপর ডিপেন্ড করে। এখানে স্মোকিং শব্দটি হচ্ছে এই সেন্টেন্সের একটি কিওয়ার্ড এবং স্মোকিং এর উপর ডিপেন্ড করেই ব্যবহৃত হয়েছে ইজ। তাহলে অন্যদিকে আবার স্মোকিং শব্দটি এই ভার্বের সাবজেক্ট হিসেবে কাজ করেছে। দুটি বিষয়, একটি হচ্ছে স্মোকিং এখানে কিওয়ার্ড হিসেবে ব্যবহৃত হয়েছে এবং আরেকটি বিষয় হচ্ছে স্মোকিং এখানে ভার্বের সাবজেক্ট হিসেবে কাজ করেছে। ভার্বের যখন সাবজেক্ট হিসেবে কাজ করে তখন সেটি নাউন। অন্যদিকে আবার এখানে যেহেতু কিওয়ার্ড হিসেবে ব্যবহৃত হয়েছে, এই শব্দটিকে যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে ইজ কিন্তু এখানে ব্যবহৃত হয় না। তো একদিকে যেমন কিওয়ার্ড হিসেবে ব্যবহৃত হয়েছে, অন্যদিকে ভার্বের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। সুতরাং এটি সেন্টেন্সে নাউনের কাজ করেছে এবং এটি হচ্ছে জিরান্ট। 11 নম্বর সেন্টেন্সটিতে স্মোকিং সিগারেটস আর ডেঞ্জারাস, এখানে আর ব্যবহৃত হয়েছে এবং আর শব্দটি মূলত ব্যবহৃত হয়েছে সিগারেটস এর উপর ডিপেন্ড করে। সিগারেটস আছে বিধায় এখানে আর ব্যবহৃত হয়েছে। তাহলে ভার্ব প্লাস আইএনজি অর্থাৎ স্মোক প্লাস আইএনজি এটি কিভাবে সেন্টেন্সে কাজ করেছে? মূলত স্মোকিং শব্দটি এখানে একটি মডিফাইং ওয়ার্ড হিসেবে কাজ করেছে এবং স্মোকিং শব্দটি মূলত সিগারেটকে মডিফাই করেছে। সিগারেট একটি নাউন, যখন স্মোকিং শব্দটি সিগারেট নাউনকে মডিফাই করেছে তখন এটি সেন্টেন্সে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে। আর যখন সে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে তখন সে প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে আমরা দেখলাম যে দুটি সেন্টেন্সে, একটি সেন্টেন্স যেখানে আর ব্যবহৃত হয়েছে সেখানে স্মোকিং শব্দটি প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে ফাংশন করেছে, আর যেখানে ভার্ব হিসেবে ইজ ব্যবহৃত হয়েছে সেখানে স্মোকিং শব্দটি জিরান্ট হিসেবে ফাংশন করেছে। আমরা আরেকটি এক্সাম্পল দেখব। 9 নম্বর উদাহরণটি, টিচিং ইজ এ রিওয়ার্ডিং জব। অ্যাকচুয়ালি টিচিং ইজ such a profession in which teacher don't get only money but they also get social honor from every person of the society. শিক্ষক, এই জন্য শিক্ষকতা পেশাটাকে একটি রিওয়ার্ডিং জব বলা হয়। সে শুধু রিমুনারেশন হিসাবে টাকাই পায় না, সে একটি স্পেশাল ভ্যালু সমাজের মানুষের কাছ থেকে পেয়ে থাকে, এই জন্যই সেটি কিন্তু রিওয়ার্ডিং জব। যা হোক, রিওয়ার্ডিং শব্দটা এখানে প্রেজেন্ট পার্টিসিপল নাকি জিরান্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। আমরা দেখব রিওয়ার্ডিং শব্দটি, রিওয়ার্ডিং জব, এখানে রিওয়ার্ডিং শব্দটি নাউন জবকে মডিফাই করেছে। যখন সে নাউনকে মডিফাই করেছে তখন সে সেন্টেন্সে অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করেছে
আর যখন সে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করেছে তখন বুঝতে হবে এটি প্রেজেন্ট পার্টিসিপল। অন্যদিকে টিচিং শব্দটি এখানে ভার্বের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। যখন সে একক শব্দ হিসেবে ভার্বের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে তখন কিন্তু সেটি নাউন, এবং যখন সে নাউন তখন আমরা বলতেই পারি এটি জিরান্ট। এটি জিরান্ট হিসেবে সেন্টেন্সে জিরান্ট ফাংশন করে। সেন্টেন্সে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়, অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়, প্রিপজিশনের অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় এবং কমপ্লিমেন্ট হিসাবেও ব্যবহৃত হয়। অন্যদিকে জিরান্ট সেন্টেন্সে একটি কিওয়ার্ড হিসেবে ব্যবহৃত হয়, যেখানে ওই শব্দটিকে বাদ দিলে সেন্টেন্সের অস্তিত্ব একেবারে কল্পনাই করা যায় না। অন্যদিকে প্রেজেন্ট পার্টিসিপল একটি মডিফাইং ওয়ার্ড হিসেবে সেন্টেন্সে ব্যবহৃত হয়। এটি একটি মডিফায়ার হিসেবে ব্যবহৃত হয় এবং সেন্টেন্স থেকে যদি ওই মডিফাইং ওয়ার্ডটিকে বাদ দেওয়া যায় তাহলেও সেন্টেন্সের খুব একটা ক্ষতি সাধন হয় না। আমরা একটু দেখতে পারি, আই স দি ম্যান ড্যান্সিং। এখানে এই ড্যান্সিং শব্দটি ছিল প্রেজেন্ট পার্টিসিপল। আমরা যদি ড্যান্সিং শব্দটিকে বাদ দিয়ে দেই তাহলে থাকে কি, আই স দি ম্যান, আমি লোকটিকে দেখেছিলাম। এটি একটি পরিপূর্ণ অর্থবোধক বাক্য। অর্থাৎ ড্যান্সিং শব্দটি এই প্রেজেন্ট পার্টিসিপল ওয়ার্ডটিকে বাদ দিলেও এই সেন্টেন্সটির কোনো ক্ষতি সাধন হয় না। আমি যদি এখানে দেখি, আই স এ স্লিপিং বেবি, স্লিপিং শব্দটি এখানে প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে ব্যবহৃত হয়েছে। যদি স্লিপিং শব্দটিকে এই সেন্টেন্স থেকে বাদ দিয়ে দেওয়া যায় তাহলেও এই সেন্টেন্সের কোনো ক্ষতি সাধন হয় না। কি হয়, আই স এ বেবি, আমি একটি শিশুকে দেখেছিলাম। অর্থাৎ এটি একটি পরিপূর্ণ বাক্য হিসাবেই থেকে যায়। তাহলে আমরা কি দেখলাম, প্রেজেন্ট পার্টিসিপলের ক্ষেত্রে মডিফাইং ওয়ার্ডটিকে যদি বাদ দিয়ে দেওয়া যায় তাহলেও সেন্টেন্সের কিন্তু খুব একটা ক্ষতি সাধন হয় না এবং সেটি একটি পূর্ণ অর্থবোধক বাক্য হিসাবে পরিগণিত হয়। ডিয়ার ভিউয়ার্স, আমাদের আলোচনা আজকে এ পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ক্লাস। See you again in next session with another class. Till then, take care.